আজ দেখি ওটা কতটুকু হচ্ছে, তো 10 গ্রাম হয়েছে, তো এটা 9 গ্রাম হয়েছে। কত গ্রাম হইতে হবে দেখি দেখি ওইটা। ম্যানুয়ালি করলে কিন্তু ঠিক হবে না, বুঝলেন। 100 গ্রাম, ও তো 10 গ্রাম 10 গ্রাম করে দেখাচ্ছে। হ্যাঁ এই দেখেন তো এটা কি একটা পরিবেশে ইয়ে করছে। হ্যাঁ না, ক্যাপশন সেক্রেটারি সদস্য সম্পাদক। নাজিরপুর কেন না, তাহলে এই দেখেন প্যাকেটে মুরগ যাতে যে কি করছে। নাজিরপুর কেন? না 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 না, এটা করা যাবে না। এই 44 ধারা করেন। ওনারা মানে এখানে ভাড়া নিচ্ছে, আমাদেরকে জানাইছে যে ওনারা এখানে নতুন আসছে, কিন্তু ওনারা যখন ঠিকানাটা করবে না, ঠিকানা এরকম করতে গেলে এমন করা যায় না, মোড়টা চেঞ্জ করতে হবে, উনি এটা করেননি। তারপর পরিবেশও অপরিষ্কার। গত 2 মাস হলো আসছে এখানে। কত জরিমানা কিরকম করবো বলেন তো? বাবার নাম কি? মান্নান। আচ্ছা, ওনাকে 44 ধারা করবেন আর 43 ধারায় 2 ধারায় আছে তো 1.5 লাখ টাকা, ওনাকে 50 টাকা জরিমানা করলাম। আর দেখা যায় না, অনেক সমস্যাগুলো তো দেখালাম আমি, আপনার এইগুলো একদমই ঠিকঠাক নেই। মাছের খাবার ওইটা প্রমাণ কি? কত? এইটা মানা যায় না, এটা কোনোভাবে মানা যায় না, কোনো পরিবেশে একটা ইয়ে না দিয়ে করা যায় না। আর ইয়ে করছেন কোনো অনুমতি না নিয়ে, বিএসটাই করছেন, বিএসটা তারপর আমরা নতুন করে আবার নিতে হবে এটার জন্য, যেহেতু ঠিকানা ঠিক নেই। ওনাকে আমরা 43 এবং 44 ধারায় 50 টাকা জরিমানা করছি। এই ধারায় নোংরা পরিবেশ এবং ঠিকানার তথ্য বিভ্রান্তের জন্য। নাজিরপুর, পাবনা, বাংলাদেশের নাজিরপুরে, এটা হচ্ছে বিসিকে গেটের ভিতরে। এবং আমরা এটা দেখান, এটা পরিবেশগুলো এবং এখানে যে খোলা পরিবেশ, একদম সীমাগুলো একদম সামনে বিছিয়ে বিছিয়ে উনি করছেন এটাই। এখানে পাখি খোলা মানে পরিবেশ দ্রুত। আমরা আসলে পরের টাকা করেই। আচ্ছা, এটা দেখেন কিন্তু পরিবেশ